গুড মর্নিং বন্ধুরা, সকাল 4:15 বাজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। খুব একটা ঠান্ডা নেই আজকে, 29শে নভেম্বর আজকে। আজকে আমি বেড়াতে যাচ্ছি পুরুলিয়া, মানে প্রপার পুরুলিয়া, মানে বরন্তি নয়। বরন্তি থেকে পুরুলিয়া কিন্তু 100 কিলোমিটার বেশি দূর। তা ক্যাপশনে রয়েছে কলকাতা থেকে পুরুলিয়া, কারণ বোঝেনি তো আমার ভিডিও আমি ছাড়া কেউ দেখে না, ওই জন্যই আর কি ওই ট্যাগলাইনটা দিলে আর কি লোকে একটু দেখবে। যদিও আমি অ্যাজ এ কলকাতার মতো করেই বানাবো, যাদের কলকাতার লোকদেরও সুবিধা হয়। আমি এখান থেকে দুর্গাপুর হয়ে রানীগঞ্জ দিয়েও যেতে পারতাম, কিন্তু সেখান দিয়ে যাচ্ছি না। আরামবাগ দিয়ে যেতে পারতাম, সেখান দিয়েও যাচ্ছি না, আরামবাগ বাঁকুড়া হয়ে। আমি যাচ্ছি লোদাশুলি পেরিয়ে বহড়াগড়া হয়ে যাব। তার জন্য আমাকে 100 কিলোমিটার বেশি ঘুরতেই হবে, কিন্তু এই আরামবাগ হয়ে গেলে এত বেশি বিজি রাস্তা, ব্যস্ত রাস্তা সকাল হলে, যে গাড়ি চালানোর আরামটা নেই। আর ওখান দিয়ে বিউটিটাও ভালো দেখা যায়, যেখান দিয়ে যাচ্ছি আর কি বহড়াগড়া হয়ে। হ্যাঁ, ওই জায়গাটা দিয়ে বিউটিও ভালো দেখা যায়। আমি এখন সেলফি ব্রিজ পার হচ্ছি আমাদের চন্দননগরের নিচে, রেল লাইন, তারপর সরস্বতী নদী পার হয়ে দিল্লি রোডে উঠবো। দিল্লি রোডে উঠে সোজা চলে যাব আমি কোন্নগর। কোন্নগরে আমার বন্ধু কাম ভাই, স্কুল ফ্রেন্ড, সে অপেক্ষা করছে অনেক। ওখান থেকে আমরা রওনা হব। চলুন, দেখা হচ্ছে একবারে কোন্নগরে। আর রাস্তার বিবরণ আমি দিতেই থাকবো। আর পুরো ভিডিও দেখার পর যদি চ্যানেলটা ভালো লাগে, প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন, বুঝলেন তো। আমার মানে কোনো ভিউ নেই, যদিও আমি ডেইলি ভিডিও দিতে পারি না। চেষ্টা করবো এই শীতকালটা অন্তত আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। চন্দননগর থেকে আমি দিল্লি রোড ধরে নিলাম, এবার কোন্নগরে পৌঁছবো। কোন্নগর এখান থেকে ওই 20 কিলোমিটার মতো, সেখান থেকে অনেকের সঙ্গে দেখা হবে, দেন মুভ করছি। চলুন এগোতে থাকি। তা আমি এসে পৌঁছালাম এখন পাহাড় ডানকুনিতে। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, কোনো রকম ফগ তো নেই। শ্রীরামপুরের পর থেকে একটু লরির উৎপাত পাচ্ছে, এই ধ্যাবড়াগুলো চলেছে, কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জানি না। একটা সিগন্যাল পেলাম, সিগন্যালটা ক্রস করে আমরা গিয়ে একবারে দাঁড়াবো ধুলাগড়ে। ওই যে অনেক মাথার পিছনে কী সব লাগিয়েছে, একটা চলছে মাথার পিছনে চলেছে। ও দেখেছি মাথায় উকুন আছে। গ্রুপে ফর্ম ফিল আপ করি, তারপরে ফোন করা হয় না। তা যাই হোক, যেতে পারছি না তোমার সাথে, কিন্তু খাড়া খেয়ে আমিও পুরুলিয়া যাচ্ছি। আমি কে বলো তো? আজকে পুরুলিয়া যাচ্ছ? হ্যাঁ। আমাদের সাথে যাচ্ছ? না, তোমাদের তো ফর্ম ফিল আপ করেছি, নো ফোন নো কোনো কিছু। ব্যাপারটা কি বলো তো, মানে তোমাকে ফোন করা হয়নি? সবাই একটু এদিকে চলে এসো না। আমরা দুজন, আমি আর অনিক। হ্যাঁ, ও তোমার সঙ্গে দীঘায় গিয়েছিল, দুজনেই ফর্ম ফিল আপ করেছি, নো ফোন। অন্তত ভর্তি হয়ে গেল, অন্তত একটুখানি। ব্যাপারটা কি হয়েছে বলতো, ফিজটা প্রথমে তোমার প্রথমবারে ফোন করা হয়েছিল, কিন্তু খুব লেন্দি প্রসেস, বুঝতে পেরেছো? মানে বলছি একটু নাম প্রেজেন্ট করুন। মনে আছে? হ্যাঁ, মানে ব্যাপারটা খুব লেন্দি প্রসেস হয়ে যায়, কারণ ওরা তো ফোন করে। এবার ব্যাপারটা কি হয়েছিল, একবার তোমার প্রায় 350 রেজিস্ট্রেশন হয়েছে, আর স্লট বোধহয় ছিল মনে হয় 30-35। এবার বাকি ওই যে 300 জনকে প্রায় ফোন করা খুব লেন্দি প্রসেস হয়ে গেছে। এবার ওই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে একদম তোমার যা হবে গ্রুপেই জানিয়ে দেওয়া হবে যে আমাদের। আচ্ছা। হ্যাঁ, ওইটাতেই। তোমরা কোথায় থাকছো? কোথায়? আমরা থাকছি সোনপুকুর স্বপ্ননীল পাহাড়ি মাথা। অভিষেক পুরুলিয়া যাচ্ছ? আমি পুরুলিয়া যাচ্ছি। চলো না, তোমরা যাবে, আমি গিয়ে হয়তো। তোমরা কোথায় দাঁড়াবে এরপর? কোলাঘাটে দাঁড়াবো, আমি এগিয়ে দাঁড়াবো, তারপর হয়তো রাস্তায় দেখা হবে। চলো। এই কেমন আছো? এই চলছে। এই ছেলে, অনেকদিন পর। বলছি তোমার লাইভ লোকেশনটা অনেককে পাঠিয়ে দাও না। মান্টু প্রচুর কাজে ব্যস্ত রয়েছে, অ্যাডভেঞ্চার বাঙালি হয়েও খুব খাটে ছেলেটা। ওইদিকে সৌরভ ছবি তুলতে ব্যস্ত। সৌরভ কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছো? দুঃখের বিষয়, এবার আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না। আমি ইচ্ছে করে ফর্ম ফিল আপ করেছি, হয়নি আর কি। আচ্ছা, কিন্তু আমি পুরুলিয়ায় যাচ্ছি। পুরুলিয়ায় যাচ্ছ? তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে তো আমি থাকবো হচ্ছে আপার ড্যামের পাশে। কেমন আছো? ভালো আছো? এই তো চলে এসেছি। অনেক পাত্র। ও আমি যাচ্ছি আর কি পুরুলিয়া। না, চা খাবো না, এখানে চা ভালো না, কিন্তু
চা একদম ভালো না। চলছেই তো, আমি তো আছি। তোমরা কতজন যাচ্ছ? মোটামুটি 40 হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধুলাগড়ে। ধুলাগড়ে এসে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার বাঙালি চলেছে পুরুলিয়ার উদ্দেশ্যে। বৈদিকের সাথেও দেখা হয়ে গেল। আর এখানে রয়েছে টিম মেম্বাররা। বেশ জমাটি একটা ব্যাপার। রওনা হয়েছিলাম দুজনে, কিন্তু টিম হয়ে গেছে এতজন, ওরাও পুরুলিয়া যাচ্ছে, একসঙ্গেই যাব আর কি। চলুন, যেতে যেতে কথা হচ্ছে। এখান থেকে বেরোতে আর আধ ঘন্টা পর বেরোবো আমরা, তারপর দেখা হবে। 7টা বাজে আমরা রওনা হলাম ধুলাগড় থেকে, আমি আর অনিক। বৈদিকরা বেরিয়ে গেল। আমরা কোলাঘাট পার করে একটা জায়গায় খাবো, এটাই ঠিক করেছি। ধুলাঘাট থেকে কোলাঘাটের দূরত্ব ওই 40-42 কিলোমিটার। 1 ঘন্টা মতো লাগবে, কি 45 মিনিট মতো লাগবে। সামনে বৈদিকরা আছে, এই যে সামনে বৈদিক আর বৈদিকের স্ত্রী। আমরা উলুবেড়িয়া পার হলাম, আর উলুবেড়িয়া পার করে দেখা হয়ে গেল আবার বৈদিকদের সাথে। হিমাদ্রির মনে হয় চাকা লিক হয়েছে। হিমাদ্রির আমাদের একটা লোক বলল যে আপনাদের পেছনের গাড়িটা লিক হয়েছে। মাধবপুর আমরা আবার দামোদর নদ পার হচ্ছি আজকে। এই যে নিচে দামোদর নদ। পুরুলিয়া পুরুলিয়া পুরুলিয়া, আই এম কামিং পুরুলিয়া। পুরুলিয়া মাঝে মাঝে আমি একাই চলে যেতাম, এবার নয় আমি আর অনেক যাচ্ছি। পুরুলিয়া আমার কাছে ডার্লিং, পুরুলিয়া আমার লাইলা। রূপনারায়ণ নদ, কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদ। 7:25 বাজে আমরা কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। বাঁদিকে চলে গেছে হলদিয়া, আমাদের খুব ভালোবাসার জায়গা দীঘা। আমরা আজকে চলেছি সোজা। এখান থেকে কিন্তু অনেক দূরত্ব আমাদের পুরুলিয়া, কারণ প্রায় 100 কিলোমিটার বেশি ঘুরতে হচ্ছে অন্যান্য রাস্তা থেকে। কিছুই আসেনি এখনো, সবে 20% মতো এসছি, 80% বাকি আছে। তবে 7:28 বাজে, এখন একটু খাওয়া দাওয়া করে নেবো আমরা। দেউলিয়া বাজার ক্রস করেই অমিত হোটেল, এখানেই আমরা আগের বারও খাওয়া দাওয়া করেছিলাম, এইবারও খাবো। এখানটায় রাখি গাড়িটা যাতে দেখা যায়। লুচি তরকারি একটা করে অমলেট খাবো। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে ঠিক 7:40। ওখান থেকে কটায় বেরিয়েছিলাম জানি? ধুলাগড় থেকে তুই ভুলে গেছিস? 7:45। মানে আমরা ওই 7:45 বেরিয়েছি, তার মানে ওই 55 মিনিটের মধ্যে আমরা ঢুকে গেছি এই জায়গাটা। এটা হচ্ছে কোলাঘাট পেরিয়ে দেউলিয়া বাজারের ওখানে। সুন্দর, খারাপ না। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তা এখান থেকে লোদাশুলি হচ্ছে আমরা যেই হোটেলটায় দাঁড়িয়ে আছি, হোটেল, দেউলিয়া বাজার ক্রস করি। এখান থেকে এই আমাদের লোদাশুলি দূরত্ব হচ্ছে 87 কিলোমিটার। আর যদি বেড়াগড়া ধরি, বেড়াগড়া প্রায় 127 কিলোমিটার বেড়াগড়া, অনেকটাই সময়। তাই এখানে আর দাঁড়াবো না, একবারে লোদাশুলিতে গিয়ে দাঁড়াবো, সেখানে আবার একটু চা খাবো। আপাতত আমি টানতে থাকবো। আমরা বেরিয়ে পড়লাম, এখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা। তা আমরা যাচ্ছি যেহেতু লোদাশুলি পার করে বেড়াগড়া, তার আগে তো খড়গপুর পড়বে। খড়গপুর এই খাবার জায়গা থেকে, মানে আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম, সেখান থেকে দূরত্ব হচ্ছে ঠিক 60 কিলোমিটার। আর তারপর 107 কিলোমিটার পর থেকে ধারিশোল। আর ধারিশোলে কিন্তু আমরা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে পৌঁছে যাব। চলুন এগোনো যাক। অ্যাডভেঞ্চার বাঙালির গ্রুপকে ধরে ফেললাম, ওরাও মনে হয় খাওয়া দাওয়া করতে ঢুকেছিল কোথাও, কিন্তু সামনে আমি অ্যাডভেঞ্চার বাঙালির গ্রুপদের দেখতে পাচ্ছি, চলেছে তারা।
জাস্ট পাঁশকুড়া পার হলাম, এবার সামনের দিকে যাই। কি সুন্দর লাগছে এই জায়গাটা, এলেই যেন খুব ভালো লাগে। সকাল 9:19, 120 কিলোমিটার পথ বাড়ি থেকে চলে এসেছি। এখন আমরা রয়েছি ডেবরা। সোজা চলে যাচ্ছে চেন্নাই। আমরা বাঁদিকে মুম্বাই রোডের দিকে ঢুকবো। এই জায়গাটায় শুধু খেয়াল রাখবেন, একটা ব্রিজ পেরিয়ে এসেই এরকম টোল রোডস এন্ডস লেখা আছে, আর বাঁদিকে খড়গপুর, এইটা মাথায় রাখবেন। সোজা চলে যাচ্ছে হচ্ছে চেন্নাই বা পুরী, আর এদিকটায় আমরা বম্বের দিকে চলে যাব বা রাঁচি বা যেদিকে আমরা যাচ্ছি। তা আপাতত বাজে হচ্ছে 9:50, আমরা খড়গপুর ঢুকে গেছি। বাড়ি থেকে 141 কিলোমিটার পথ, আর এখন মোটামুটি 36 কিলোমিটার দূরে হচ্ছে লোধাশুলি। কালকারখানা থেকে বেরিয়ে গন্ধে টিকতে পারছি না, পোড়া পোড়া গন্ধ, কী হারে যে পলিউশন এই খড়গপুরে এই জায়গাটা। এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, মনের ভুলেও দাঁড়াবেন না কিন্তু, নইলে এই নিঃশ্বাস প্রশ্বাসে ঢুকে গেলে অসুবিধা আছে। এখানকার লোকরা তৈরি আছে এইসবে, আমরা তো আর তৈরি না। বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, বিচ্ছিরি। 30 কিলোমিটার দূরেই হচ্ছে লোধাশুলি, এই 30-35 মিনিট মতো সময় লাগবে। রাস্তা ভালো, খুবই ভালো রাস্তা। আর এখন ঘড়িতে সময় সকাল 10টা। আমরা ওইখানে অনেকক্ষণ সময় নষ্ট করেছি, নইলে আরও এগিয়ে থাকতাম। বাড়ি থেকে সবে এসেছি 148 কিলোমিটার, এখনও আমাদের 220-25 কিলোমিটার যেতে হবে। অনেকটাই পথ, এটা দেরি হয়ে গেছে আমাদের। তার মাঝখানে তো এরকম দাঁড় করায়। লোধাশুলি ছোট ভাই, আমরা পৌঁছেছি শ্যামাশুলিতে। লোধাশুলি এখনও আমাদের প্রায় 16 কিলোমিটার মতো দূরে। সকাল 10:12। এখানে ঢালাই রাস্তা, কিন্তু খারাপ না। অ্যাকচুয়ালি ঢালাই রাস্তায় বাইক চালিয়ে বা 4 চাকা চালিয়ে খুব একটা মজা নেই, লাফায়। পিচের রাস্তায় যেটা চালিয়ে মজা আছে সেটা ঢালাই রাস্তায় নেই। লোধাশুলির আগে আমরা একটা টোলগেটে পৌঁছলাম। টোলগেটের নামটা দেখতে পাচ্ছি না, আপনারা কেউ যদি টোলগেটটার নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই অনেককে দেখলাম একটাতেও টোল দিল না, একটা জায়গাতেও টোল দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে কিন্তু। হ্যাঁ, এই একটা জায়গায় টোলগেট আছে যেখানে অফ রোডিং করে যেতে হবে। অনেক ওই যে দেখুন টোল না দিয়ে চলে যাচ্ছে। টোল দিবি না? এই এলাম লোধাশুলি। আমরা বাদিক দিয়ে ঝাড়গ্রাম আপনি চলে যেতে পারেন, বাদিক দিয়ে গিয়ে, আর সোজা আমরা বহড়াগড়া হয়ে পেরোবো। আমরা ঝাড়গ্রাম দিয়েও যেতে পারতাম, ঝাড়গ্রাম দিয়ে গিয়ে সেই রাস্তাটা গিয়েও বান্দুয়ানে মিশছে, আবার এদিক দিয়ে গিয়েও বান্দুয়ানে মিশছে। তাই জন্য আমরা এদিক দিয়ে যাওয়ারই ঠিক করেছি। চলুন এখানে যাক। লোধাশুলি জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন পাস করছে। বেশ শীত করছে এই জায়গাটা। সামনে পড়বে বহড়াগড়া। বহড়াগড়া থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, কিন্তু আর কিছুটা পর থেকেই দারিশোল থেকে শুরু হয়ে যাবে ঝাড়খণ্ড। আমরা পুরো রাস্তায় প্রায় 86 কিলোমিটার ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের মধ্যে থাকবো। হ্যাপি এ রাস্তার সত্যি কোনো তুলনা হয় না, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। যাই হোক, আর 1 কিলোমিটার পর আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে যাব দারিশোল থেকে। আমরা এখন পশ্চিমবাংলাকে ছেড়ে দেবো, বিদায় জানাবো, আর ঢুকে যাব দারিশোলে, ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে দারিশোল। টান 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 টান। প্রবেশ করলাম আমরা ঝাড়খণ্ডে। ওখানে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাবো বাহারাগোড়া। 10:40 বাজে। আমরা বাড়ি থেকে 193 কিলোমিটার এসেছি এখান থেকে, আর বেশিটা দূর নয় বাহারাগোড়া মাত্র। হ্যাঁ, তুই আমার ম্যাপটা বন্ধ করে দে, বন্ধ করে দিয়ে আমি যেগুলো বলবো সেগুলো মার। এখন বাহারাগোড়া মার। এখান থেকে 12-13 কিলোমিটার দূরেই হচ্ছে
বহড়াগোড়া বা বাহারাগোড়া। এখন ঘড়িতে 10টা 48 বাজে। ওই 11টার মধ্যে আমরা বাহারাগোড়া পৌঁছে যাচ্ছি। আমরা বাহারাগোড়া পার করলাম। এবার সামনে ঘাটশিলা, এখনও 34-35 কিলোমিটার হবে। আর দেখে নিচ্ছি সামনে লরিগুলো, ধ্যাপসগুলো রয়েছে। হ্যাঁ, ঘাটশিলা 43 কিলোমিটার, জামশেদপুর প্রয়োজন নেই আমার, রাঁচি 208 কিলোমিটার, কোনোটাই প্রয়োজন নেই। ঘাটশিলা আমাদের 43 কিলোমিটার। তা আমরা ঘাটশিলার উপর দিয়ে যাব। চলুন এবার এগোই। এবার একটু চা খেয়ে নেবো, কারণ আমরা টানা প্রায় 130 কিলোমিটার চালিয়েছি। একটা কচ্ছপ আর একটা কচ্ছপকে ওভারটেক করছে, এই দেখুন আমাদের সামনে। এগুলোকে ধরে না, আবার দেখুন, হ্যাঁ এদের ক্যাটওয়াক করতে করতে চলেছে। সালা ঝাড়খণ্ডী আবার ডান দিকে দিচ্ছে। এই তোমাদের চারজনকে নিয়ে এসেছি, তারা দাঁড়িয়ে আছে বাহারাগোড়ার ওখানে দাঁড়িয়ে আছে, আসছে তো দাঁড়িয়ে আছে। এবার পেছনের জন্য অপেক্ষা করছে। মনে হয় না ঝাড়খণ্ড ঢুকেছি, পাওয়ার পেট্রোল পাবো, এটা তো চিরাগ। হ্যাঁ চ, যদি নর্মাল পেট্রোল ভরাতে হয় তা পরে ভরাবো। 98 টাকা 42 পয়সা এখানে তেলের দাম যাচ্ছে। বাহারাগোড়ায় আমরা ভেবেছিলাম দাঁড়াবো, বৈদিকরা দাঁড়িয়েছে বলে ওদের মতো যাক, ওদের দলের মধ্যে ঢুকে আমি আর চা ফা খেলাম না। তারপর আর দোকান পাচ্ছি না। দেখি এবার কত অবধি যাই, গিয়ে তারপর একটা দোকান থেকে আমি আর অনেক দাঁড়াবো। আপাতত এই রাস্তাটা উপভোগ করি, দুজনেই হেলমেট ছাড়া। হাইওয়েতে স্বামী স্ত্রী চলেছে, ঝাড়খণ্ডের স্বামী স্ত্রী, উত্তম সুচিত্রা। এই পথ যদি যাচ্ছি, হেলমেট ছাড়া চলেছি। যদিও উত্তম সুচিত্রাও কিন্তু হেলমেট পরেনি, এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয়। কিন্তু কি ওদের ধরে পুলিশ তো ফাইন করতে পারতো। আমরা NH 18-এর উপর দিয়ে যাচ্ছি, সামনেই, বেশি দূরে নয়, এই 32-33 কিলোমিটার দূরে রয়েছে ঘাটশিলা। অনেক, তুই আবার কিন্তু টোল দিলি না। এখানে অনেক দোকান আছে, চা পাওয়া যাবে ভাই? চায় মিলেগা? চায় চায় चाय चाय हाँ चाहिए। ये जगह का नाम क्या है? हाँ कोपपाड़ा। क्या पड़ा? कोपपाड़ा। कोपपाड़ा। কোপপাড়া, কিসের পাড়া হবে? ভালো জায়গাটা, দারুণ, রাস্তাটাও দারুণ, দুর্ধর্ষ, বেশ ভালো লাগছে। এই জায়গাটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এখনও 110 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। বলছে 3 ঘন্টা লাগবে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 12টা 14। ওই 3টে-4টের মধ্যে পৌঁছে যাবো আর কি। এখানে অনেকক্ষণই সময় নষ্ট করলাম, একজন চেনা জানা পেয়ে গেছিলাম, তার সাথে গল্প করলাম। এই জায়গাটার নাম হচ্ছে কোকপাড়া। কোকপাড়া থেকে 30 কিলোমিটার দূর হচ্ছে মহুলা মোড়। মহুলা মোড় দিয়ে আমরা ডান দিকে চলে যাব। দুর্ধর্ষ রাস্তা, এই জন্যই কিন্তু এতটা ঘুরে আমি এসছি, এই অনুভূতিটা নেওয়ার জন্য। আমরা চিচিড়িয়া হয়েও ঢুকতে পারতাম বা লোদাশুলি হয়েও ঢুকতে পারতাম, কিন্তু এই মস্তিটা পেতাম না। ঘাটশিলা পার হচ্ছি, সামনে একটা ভেটকো বাস যাচ্ছে, ভেটকো লরি যাচ্ছে, সব দেখতে দেখতে যাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না। সামনে একটা বিউটি, এই চলে যা। এখানে কোথায় হনুমান? ও তুই তো, আমিও একটা হনুমান দেখতে পাচ্ছি লুকিং গ্লাসে। আবার পিছন পিছন বাইক নিয়ে আসছে, মিটিআর 350 নিয়ে।
ঘাটশিলা পার হচ্ছি। সামনে একটা ভেটকো বাস যাচ্ছে, ভেটকো লরি যাচ্ছে, সব দেখতে দেখতে যাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না। সামনে একটা বিউটি, এই চলে যা। এখানে কোথায় হনুমান? ও তুই তো, আমিও একটা হনুমান দেখতে পাচ্ছি লুকিং গ্লাসে। আবার পিছন পিছন বাইক নিয়ে আসছে, মিটিআর 350 নিয়ে। দৃশ্যটা দেখুন শুধু, রাস্তাটা কি সুন্দর বেঁকে 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 উঠে গেছে। 80-90-এ এখানে বাইক আস্তে আস্তে চালাবেন, কোনো অসুবিধা নেই, দুর্দান্ত। আমাদের ওদিকে যেমন দিল্লি রোডে, দুর্গাপুর রোডে 14 ঘন্টা ডাইভারশন, এখানে ওইসব কোনো গল্প নেই। হা হা হা, এই লাইটগুলো জ্বলে উঠলে আরও দুর্দর্শ লাগবে এই রাস্তাটা। আর নিচটা দেখুন কি অপূর্ব লাগছে, ঠিক যেন সিনেমার মতো লাগছে, ঠিক যেন সিনেমার মতো লাগছে, দেখুন, তাই না? আমরা মহুলিয়া মোড় এসে গেছি। এই বাদিকে মহুলিয়া, সোজা জামশেদপুর চলে গেছে। আমরা এই মহুলিয়া দিকে ঢুকলাম। এবার কিছুটা গিয়ে ডান দিকে ওই ওপরে ফ্লাইওভারের নিচ দিয়ে আমাদের ঢুকে যেতে হবে। তারপর ওখান থেকে বান্দোয়ান, তারপর দেখাবো আস্তে আস্তে। এত অবধি আমরা 265 কিলোমিটার এসছি চন্দননগর থেকে। 265 কিলোমিটার এই মোড়টা। আর এখন বাজে 12:30। এবার কিন্তু আমরা সিঙ্গেল লেন পাবো। এত সুন্দর টার্ম্যাক রাস্তা কিন্তু আর মনে হয় না পাবো। আমাদের এখনও 15 কিলোমিটার পথ চলতে হবে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে। তারপর আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। দুয়ারসেনি জঙ্গল অবধি হচ্ছে ঝাড়খণ্ড। এখান থেকে ওই বেশি না, 15-16 কিলোমিটার। চলুন এগোনো যাক। এবার একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেবো। তেলের দাম এখানে 97 টাকা 90 পয়সা করে। আমাদের ওখানের থেকে কম করে 8 টাকা কম। এইবার আসল রূপ খেলা শুরু। ওয়েদারটাও সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। দূরে আপনারা গোপ্রোতে বুঝতে পারছেন কিনা জানি না, সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে অনেক ডানা মেলে উঠছে। আমাদের রিসর্টে যাওয়ার আগে আমরা পাখি পাহাড়ে যাব, অনেক পাখি পাহাড় দেখবে বলে। তা আমরা মাথা হয়ে আমরা অযোধ্যা পাহাড়ে ঢুকবো। আমাদের রিসর্টটা একদম অযোধ্যা টপ হিলে। এখান থেকে এখনও 107 কিলোমিটার দেখাচ্ছে আমাদের রিসর্ট। যেহেতু একটু ব্যস্ত রাস্তা, রোকার রাস্তা, এখানে একটু সময় লাগবে, এখনও 3 ঘন্টা। তো যাই হোক, এই রাস্তায় যে আনন্দ করছি, আমরা অনেকক্ষণ করে দাঁড়াচ্ছি। নইলে যে হাইওয়েতে আসছিলাম হু হু করে, এই রাস্তায় একটু বাম্পারও আছে। হ্যাঁ, একদমই লোক পাড়াতুতো রাস্তা। বান্দোয়ান এখান থেকে 25 কিলোমিটার। আর কিছুটা পরেই আমরা ঝাড়খণ্ডকে বিদায় জানিয়ে দেবো। এই কত 9 কিলোমিটার পর ওই যে দূরে পাহাড়। আর রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে আপ ডাউন, কখনো ভালো কখনো খারাপ। লোকালিটি এলে একটু বাজে হয়ে যাচ্ছে, এমনি রাস্তা ভালো। বাবা, আর এই যে দেখুন এক একটা মোড় ঘুরছি, এরকম ধরনের বিউটি। আমরা এই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তার আশপাশ দিয়ে কিন্তু সুবর্ণরেখা নদী আছে। মানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটু ধারেই রয়েছে। আবার যখন পুরুলিয়ার কাছে যাব, তখন ওখানে আবার আশেপাশেই রয়েছে কাঁসাই নদী। কাঁসাই নদী আমরা যেদিনকে ফিরবো, যে রাস্তা দিয়ে ফিরবো, সে সময় কাঁসাই নদী পার হয়ে আমরা ফিরবো। মানে কাঁসাই মানে কংসাবতী নদীর কথা আমি বলছি। আর রাস্তার এরকম একটা মজা নিতে নিতে আমি আর অনেক এগিয়ে চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। বেলা 1টা বাজে, ভালো ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। বান্দোয়ান
16 কিলোমিটার সোজা। পুরুলিয়া 76 কিলোমিটার এখান থেকে। আর এই যে পশ্চিমবঙ্গ রাজ্যে আপনাকে স্বাগতম। ঝাড়খণ্ডকে বিদায় জানালাম, প্রবেশ করে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। আর তেলের দামটাও কিন্তু লাভ দিয়ে 106 টাকা। আর বান্দোয়ান দুয়ারসিনী মন্দির সামনে পড়ছে, আর বাদিকে দুয়ারসিনী বনকুটির। এই জায়গাটার নাম কিন্তু দুয়ারসিনী জঙ্গল। এই যে দুয়ারসিনী মন্দির মনে হয়, এটাই মনে হয় দুয়ারসিনী মন্দির। এরকম প্রকৃতি, কি লাগছে গুরু, কি লাগছে। আসবেন আসবেন, এই রাস্তাতে দিয়ে আসবেন পুরুলিয়া, বেশ ভালো লাগবে, ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, এই রোডটা বলতে বলতে বান্দোয়ান বাকি আছে আর 10 কিলোমিটার। বড়বাজার হয়ে আমরা যাব, বান্দোয়ান থেকে বাদিকে বেঁকবো বড়বাজারের দিকে, সেইটা 38 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে ঘাটিহুলি। ঘাটিহুলি। আমরা বান্দোয়ানের কাছাকাছি চলে এসেছি। বান্দোয়ান এখান থেকে আর 3-4 কিলোমিটার হবে। আর এই বলতে বলতে আমরা বাড়ি থেকে 290 কিলোমিটার পথ, মানে চন্দননগর থেকে 290 কিলোমিটার পথ চলে এসেছি। আর ঘড়িতে সময় বলছে 1:20 বাজে। পুরুলিয়া বাদিকে 61 কিলোমিটার, মানবাজার সোজা 31 কিলোমিটার, ডান দিকে ঝাড়গ্রাম 83 কিলোমিটার, মুকুটমণিপুর ডান দিকে 44 কিলোমিটার। আমরা বান্দোয়ান চলে এসেছি। এখান থেকে বাদিক নেব বড় বাজারের দিকে। আর গুগল ম্যাপ আমাকে বললো ব্যান্ডোয়ান রোড, ব্যান্ডোয়ান। বান্দোয়ান না, ব্যান্ডোয়ান। আচ্ছা, এই যে আমি দেখতে পেয়েছি বাদিকে আমাদের বেঁকে যেতে হবে। সোজাটা কোথায় গেছে কে জানে। এই আমাদের বাদিকে ঘুরলাম। 23 কিলোমিটার এই রাস্তা ধরে টানা আমাদের ছুটতে হবে বড়বাজারের দিকে। এখানে একটু ব্যস্ত, একটু লোকবসতি আছে। 300 কিলোমিটার কমপ্লিট হলো। নিচ দিয়ে একটা নদী বা খাল কিছু বয়ে যাচ্ছে। বাড়ি থেকে 300 কিলোমিটার চলে এসেছি। আর ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 1:30। এখনও আমাদের 75 কিলোমিটার হোটেল অবধি যেতে হবে। সময় ওই 1.5 ঘন্টা মতো সময় লাগবে। যাই হোক, আমরা যা ফুটেজ খেয়েছি সেটা আমরা মেকআপ দিয়ে দিয়েছিলাম। ভেবেছি যে বিকেল 4টের সময় পৌঁছবো। যাই হোক না, মাঝখানে পাখি বাহার দেখে আমরা বিকেল 4টের মধ্যে সুন্দর পৌঁছে যাব। আমরা বড়বাজারে চলে এলাম। বড়বাজারে এসে আমরা একটা রাস্তার মোড় পেলাম। সেখান থেকে আমাদের ডান দিকে বেঁকে যেতে হলো। একটুখানি এখানটা ফটোমটো লাগবে আর খুব ঘিঞ্জি এরিয়া। এখান থেকে পাখি পাহাড় এখনও বলছে 1 ঘন্টা মতো সময় লাগবে। গাড়িতে ঘড়ি বলছে 2টো বাজে, তার মানে আমরা 3টের সময় পাখি পাহাড় পৌঁছে যাবো। চলুন এগোতে থাকি। সুন্দর না বাড়িগুলো, ভালোই লাগছে দেখতে। এরকম ধরনের বাড়িতে থাকতে হবে। গিয়ে বলবো কিছু খাওয়ান। এখানকার এইসব মানুষরা কিন্তু খুব দিল খোলা হয়। গ্রামের মানুষ, ভালো মন তাদের। আমি যদি গিয়ে বলি যে একটু খাওয়াবেন, খিদে পেয়েছে খুব, এখানে হোটেল পাচ্ছি না, হ্যাঁ একদম খাইয়ে দেবে। পুরো রাস্তাটা ভালো, কিন্তু মাঝে মাঝে একটুখানি খাবলি খুবলি অকারণে, কোনো কারণ নেই। মনে হয় কেউ যেন কোদাল দিয়ে কুপিছে, এরকম টাইপের ফট করে দেখলে মনে হবে। আর দ্বিতীয় বিষয়, যেটুকু পোর্শন আসছি সবই ভালো, প্রচুর বাম্পার। আর মাঝে মাঝে এমন বাম্পার আছে যেটা আপনি দূর থেকে দেখতে পাবেন না, এবং সূচের মতো সরু কিন্তু উঁচু উঁচু, দাম দাম করে কিন্তু রিমো পেকে যেতে পারে। সুতরাং খুব সাবধান। চলে এলাম আমরা বলরামপুর। বলরামপুর থেকে পাখিপাড়ের দূরত্ব 16-17 কিলোমিটার, 1/2 ঘন্টা মতো লাগবে, কারণ লোকাল রাস্তা তো। গাড়ির ঘড়িতে সময় বলছে এখন বাজে 2:28। রেল স্টেশন বেরোচ্ছি আমরা। ওই রেল স্টেশনটা বড়াভূম রেল স্টেশন। বিউটিটা দেখো শুধু, ও দুর্দান্ত। মাত্র 15 মিনিট লাগবে বলছে পাখিপাড় পৌঁছতে, 11 কিলোমিটার দূরত্বে। আর সময় 2:40। প্রচুর গরু আসছে। এরে কোনো মিছিলে গেছিল না, মানে মিছিল নাকি বুঝতে পারছি না কিছু। এই খেয়েছে, এই খেয়েছে রে, আমার দিকে কি যাচ্ছে। গরু, ও গরু, ওরে বাবা কি বড় বড় গরু।
যাই হোক সিস্টেমেটিকভাবে সব চলেছেন ওনাদের একটুখানি রাস্তা ছেড়ে দিতেই হয়। কি লাগছে? দুর্দান্ত রোদ্দুরটা পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখুন। চলুন, এসেই গেছি প্রায়। রাস্তাটার অনুভূতি অন্যরকম, ওইদিকে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। এই রাস্তাটা আলাদা একটা ফিলিংস আছে ভাই। এটাই মনে হয় পাখি পাহাড়। এই যে পাখি পাহাড় দেখতে পাচ্ছি আমরা, পাখি পাহাড়। আর এখান থেকে ঢুকবো, ঢুকে ওই 100 মিটার মতো আমরা সামনে থেকে একটু ছবি ছাপা তুলবো, দেন চলে আসবো। হ্যাঁ, ওদিক দিয়ে ঢোকা যায়, ওখান দিয়ে ওঠা ট্রেকিং করার জন্য। ও সব ট্রেকিং করলে দেখতে পাবি। পাখি পাহাড়ে অনেকেই ট্রেক করেন, এই যে দেখা যাচ্ছে। তা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের হোটেল এখনও 24 কিলোমিটার, আর সময় লাগবে বলছে ওই 50 মিনিট। লোকাল রাস্তা দিয়ে যাবো তো। আর এখন এখানে একটু আমরা দাঁড়ালাম, একটু জল টল খেলাম। আমরা 3টের সময় ঢুকে গেছি মাঠা, মানে এটা মাঠার কাছেই আর কি। আর এখান থেকে আরও 1 ঘন্টা যেতে হবে, ওই 4টের মধ্যে পৌঁছে যাব। আর এই হচ্ছে পাখি পাহাড়। এই মাঠা ক্রস করার পর থেকেই পাহাড় একদম হাতের কাছে, সেটা বুঝতে পারছি। মাঠা সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে আছে, এই যে মাঠা, ডান দিকে রয়েছে পাখি পাহাড়, তাই তো? পুরুলিয়া আমার লাইলার কাছে এসে গেছি আমি। আর মাত্র 15-16 কিলোমিটার দূর অযোধ্যা পাহাড়। চলুন ভাগাই। ঝালদা 40 কিলোমিটার, বাঘমুন্ডি 3 কিলোমিটার, অযোধ্যা পাহাড় ডান দিকে 15 কিলোমিটার। আমরা বাদিকে যাব, বাদিক দিয়ে লোয়ার ড্যাম আপার ড্যাম হয়ে আমরা পৌঁছে যাব আমাদের নির্ধারিত স্টেতে। এখানটা রাস্তাটা একটু ভাঙা, যাই হোক। জলপ্রপাত, এই পাশ দিয়েই হেঁটে নেমে যেতে হয়, এমন কিছু নয়। বর্ষাকালেই তির করে জল পড়ে, এখন তো বাদ দিন, কিন্তু নামার রাস্তাটা কিন্তু খুব দুর্গম, এই যে এখান দিয়ে নামতে হয়। বামনি ফলস সেখান থেকে 1 কিলোমিটার, পুরুলিয়া 48 কিলোমিটার, অযোধ্যা হিল টপ হচ্ছে মাত্র 9 কিলোমিটার। প্রচুর টুরিস্ট আছে। আর এখান থেকে বামনি ফলস দেখতে দেওয়া যায়, বামনি ফলস, বামনি ওয়াটার ফলস। অনেকটা নামতে হয় সিঁড়ি দিয়ে। এদিকে আপার ড্যাম, এদিকে লোয়ার ড্যাম, এদিকে আমাদের রিসর্ট। আপার ড্যাম লোয়ার ড্যাম কি কালকে দেখবি? কালকে দেখবো। আজকে দেখবি না তো? আপার ড্যামটা একটুখানি ঘুরে আসতে পারিস। কে লিখেছে এটা? হাতের লেখা দেখেছেন? আপার ড্যাম 1 কিলোমিটার, ঠিক আছে। লোয়ার ড্যাম 6 কিলোমিটার। আর আমরা ওই দিকেই যাবো হোটেলে, কিন্তু 1 কিলোমিটার আপার ড্যামটা দেখে তারপর যাবো। আর এখানে খুব সুন্দর ভেড়া আর গরু একসাথে মিলিত হবে ঘাস ফাস খাচ্ছেন। আপার ড্যামের প্রবেশ আমাদের। সানটা ওদিক থেকে আসছে, চোখে মুখে পড়ছে। চলুন ওদিকটা থেকে একটু ঘুরে আসি। আপার ড্যাম, আমি একসময় এসেছিলাম আপার ড্যামে। আপার ড্যামে ভর্তি কুয়াশা, বর্ষাকালে এসেছিলাম। আর এখন এরকম লাগছে, এখনও খুব সুন্দর লাগছে। এদিকটায় গাছপালা ভর্তি, পাহাড় ভর্তি। আর এদিকটায় এই যে দেখতেই পাচ্ছেন সানসেট হচ্ছে আপার ড্যামে। আর এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে, এদিকে পাহাড়গুলো, আর এইদিকে সূর্যি মামা
সারাদিন পরিশ্রম করেছেন, এখন তিনি ছুটি নিতে চাইছেন। যদিও খুব একটা বেশি বাজে না, শীতকাল তো, তাই জন্য তাড়াতাড়ি আর কি সন্ধ্যা হয়। আর এইদিকে লেকটা তো আপনারা দেখালাম, এতক্ষণ রোদ্দুর পড়ছিল, এখন রোদ্দুর নেই, তাই জন্য এরকম লাগছে আপার ড্যাম। কিন্তু সানসেটটা ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। সানসেট দেখা শেষ, এবার এখান থেকে আমাদের দুজনেরই হোটেলে যাওয়ার পালা। আমরা এখনও হোটেলে যাইনি, এখানেই 2 ঘন্টা মতো, 2 ঘন্টা না, এখানে আমরা প্রায় 1 ঘন্টা মতো কাটিয়ে দিলাম। ভালো লাগছে জায়গাটা। আর সূর্যি মামা, কালকে আবার আপনার সঙ্গে দেখা হবে। ভালো থেকো সূর্যি মামা।